অনির্বাণ মুখার্জি আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল AM সলিউশন। আজকে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা BA LLB এর ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু পেজটা লাইক করো, কমেন্ট করো এবং ফলো করো, কেমন? তো আমি মূল বিষয়ে চলে আসি। কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা BA LLB ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের সিলেবাস বা চ্যাপ্টার বুঝতে একটা অসুবিধা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু অস্বাভাবিকতার কিছু নেই। তাই BA LLB ফার্স্ট সেমিস্টারে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে কি কি সাবজেক্ট থাকে সেটা দেখে নেব। তোমাদের টোটাল 6টা সাবজেক্ট থাকে, কেমন? কি কি? নাম্বার 1 ইজ ইংলিশ, দেখো আমি বোর্ডে লিখেছি। নাম্বার 2 ইজ সোশিওলজি। নাম্বার 3 ইকোনমিক্স। নাম্বার 4 পলিটিক্যাল সায়েন্স। নাম্বার 5 কন্ট্রাক্ট, যেটা তোমরা সিলেবাসে জেনারেল প্রিন্সিপাল অফ কন্ট্রাক্ট বলে থেকে থাকবে। এবং নাম্বার 6 এবং লাস্ট সাবজেক্ট হচ্ছে ল অফ টর্ট। এই 6টা সাবজেক্ট 100 মার্কসে, অর্থাৎ টোটাল BA LLB ফার্স্ট সেমিস্টারে তোমাদের 600 মার্কসে বা 600 মার্কসে তোমাদের এক্সামিনেশনটা হবে। এবার এই যে প্রত্যেকটা সাবজেক্ট 100 মার্কসে হবে, ইংলিশ 100, সোশিওলজি 100, ইকোনমিক্স 100, এই 100 বা 100 মার্কস ডিভিশনটা কিভাবে হবে সেইটা একটু আলোচনা করব। আমি একটু চলে আসবো এইখানে। দেখো তোমাদের টোটাল মার্কস হচ্ছে 100। টোটাল মার্কস কত? মানে প্রত্যেকটা সাবজেক্টে ধরো আমি বলি সোশিওলজি দিয়ে एग्जांपलটা দেই। সোশিওলজি তোমাদের কত মার্কসের পরীক্ষা হবে? 100 মার্কসের। এই 100 মার্কসে তোমাদের কিভাবে ডিভিশন হবে? প্রথম 20 মার্কস, প্রথম 20 নম্বরের তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন হবে। এই 20 মার্কসে প্রজেক্ট করতে হবে এবং সেই প্রজেক্ট করে সেই প্রজেক্টটা কলেজের স্যার ম্যামদের কাছে সাবমিট করতে হবে এবং সেই প্রজেক্ট থেকে স্যার ম্যামরা কোশ্চেন ধরে থাকবেন। এই 20 মার্কসের যে এক্সামটা হবে সেটা তোমাদের কলেজে হবে, ঠিক আছে, যার যার নিজস্ব কলেজে। এরপর চলে আসছি আমি ইউনিভার্সিটির 80 মার্কসের এক্সামে, কেমন? 80 নম্বরের 80 মার্কসের তোমাদের রিটেন এক্সাম হবে, কেমন? 80 মার্কস রিটেন, কেমন? এই রিটেন এক্সামটা কি করে হবে সেইটা দেখে নিই। এই রিটেন এক্সামের মধ্যে 20 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে, কেমন? 2 নম্বরের 10টা শর্ট কোশ্চেন, যেখানে 12খানা দেওয়া থাকবে। 12টার মধ্যে 2 নম্বরের 10টা শর্ট কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। 10 দুগুণে 20 নম্বরের শর্ট কোশ্চেন হয়ে গেল। বাকি লাস্ট যে বড় কোশ্চেন 60 মার্কসের লিখতে হবে। 12 মার্কসের 5টা শর্ট কোশ্চেন, 5 12 60, 5 12 60। এইভাবে হচ্ছে 100 মার্কসের তোমাদের পুরো একটা সাবজেক্টের প্রতি নজর দিতে হবে এবং একটা সাবজেক্টে পুরো 100 মার্কস এইভাবে ডিভিশন হবে। আশা করি বুঝতে পেরেছো। 20 মার্কসের ইন্টারনাল এক্সামিনেশন, যেটা কলেজে হবে। শর্ট কোশ্চেন 2 নম্বরের 10টা, যেটা ইউনিভার্সিটির যেখানে সিট পড়বে সেখানে পরীক্ষায় লিখতে হবে এবং তার সাথে লিখতে হবে 12 মার্কসের 5টা বড় প্রশ্ন। এই 12 মার্কসটাকে আবার ফার্দার, এই 12 মার্কসের কোশ্চেনটাকে আবার ফার্দার 4 + 8 12 হতে পারে, 6 + 6 12 হতে পারে, 5 + 5 + 2 হতে পারে। যে কোনো ভাবে হোক না কেন 12 মার্কসের 5খানা বড় প্রশ্ন লিখতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। শুধু BA LLB নয়, LLB এর সিলেবাস নিয়েও নতুন ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ফেসবুক পেজে থাকলে ফলো করো।